যে আইএসএফ বলে কিছু থাকবে না, আইএসএফ যারা আছে তাদের জন্য জিহাদ ঘোষণা করলাম, কী বলবেন? দেখুন, ওই ফচকের কথা আর কিছু বলবেন না। ও ফচকে সারা জীবনই ফচকিমি করে যাচ্ছে, নতুন নেই কিছু। ওর নাম তো মমতা দিয়েছে, তো বোম বেঁধে খাও, বোম মারো, তো ওর কাজই হচ্ছে বোম মারা, আর কিছু নেই, কি বুঝলেন? এবার কথা হচ্ছে বাবা দেখো, অন্যায়ের প্রতিবাদ কি বুঝলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত যে যার প্রতিবাদ করবে, আন্দোলন করবে, অধিকার আছে, ভারতবর্ষ সংবিধান আইন দিয়েছে। আমি করবো, ওকে করতে দেবো না, আটকাও, বন্ধ করো, আইএসএফ বলে থাকবে না। কালকা চুগি যুগি, হ্যাঁ কী ভাবছে ও, আইএসএফ বলে থাকবে না। আইএসএফ কোথাও পৌঁছে গেছে ওর জ্ঞানই নেই, সেই জন্য ভয়ে লাফাচ্ছ, চিল্লাচিল্লি করছো, এত হুড়োহুড়ি করছে কেন? যেতে তোমার সব তৃণমূলই হয়ে যাবে। চুম্বরের নাকে তেল দিয়ে, সরষের তেল দিয়ে শুয়ে থাকবে, যাও না, বাংলার মানুষ ভোট দিয়ে দেবে। তুমি তো জানো তৃণমূল নেই, কি বুঝলেন, মেরে মুড়ে পেটে ভয় দেখিয়ে যাতে লিয়া যায়, এটাও বাংলার মানুষ বুঝতে পারছে। কথা বুঝলেন না? এটকে দিয়ে, হ্যাঁ আব্বাসকে এটকে দাও, এটকে দিলে হ্যাঁ আইএসএফ বেঁচে যাবে, আইএসএফ প্রচার করতে পারবে না, কোনোদিন পারবেন না। হ্যাঁ আব্বাস ঘরে বসে থাকলে চলে যাবে, আব্বাস ঘরে বসে থাকলে চলে যাবে, কি বুঝলেন? হ্যাঁ ও জায়গায় যদি না যে আব্বাসের বয়ে যাই না, চারিদিকে বাংলার মানুষ আব্বাসকে চাইছে, আমার ভাইপোকে চাইছে। আপনি আটকে কি করবেন? আটকে কিছু করতে পারবে না। এইখানে ঘরে বসে থাকলেও আপনার ওই ক্যানিং এলাকার মানুষ কি মেনেন আব্বাসকে নেবে, হ্যাঁ আইএসএফকে ভোট দেবে। তোমরা যত লাফালাফি করবে, হ্যাঁ তার ওষুধ আল্লাহ দিয়ে দেবে। তোমাদের পায়ের তলার মাটি সরে গেছে, তোমাদের পায়ের তলার মাটি সরে গেছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। যার কারণে তুমি লাফালাফি করছো, আমার রাজ্য সরকার লাফালাফি করছে, সেটা আমরা বুঝতে পারছি। এর জবাব মায়ের যে দুধ খেয়ে থাকো, নির্বিঘ্নে ভালোভাবে ভোট করতে দেখি কেমন ভোট তুমি পাও। তোমাদের ভোট নেই, তুমি যত যাই করো, আগামীতে ভোটটা কীভাবে চুরি করবে, লুট করবে, মাস্তানি করবে, গুন্ডামি করবে, সেই চিন্তা ভাবনা করে নাবো। এখন থেকে ষড়যন্ত্র আমাদের শুরু হয়েছে, তবে এই ষড়যন্ত্র কাজে লাগবে না, এরাও তৈরি হচ্ছে, মনে রেখে দেবেন। আর একটা লাস্ট কোশ্চেন, তিনি বলছেন, শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকীকে ক্যানিংয়ে আসতে দেবো না, আর আমরা এখন ফুরফুরায় যাবো না, 26-এর পরে ফুরফুরায় পা দেবো, আব্বাস সিদ্দিকীকে ক্যানিংয়ে আসতে দেবো না, কী বলবো? তা 26-এর পরে উনি আসবে, এখন ওখানে যেতে দেবে না, কি বুঝলেন? তো পশ্চিমবাংলাটা তো শওকত মোল্লার বা তৃণমূল নেতাদের সব যেতে দেবে না, যেন এরা কিনা সম্পত্তি, পৈতৃক সম্পত্তি কিনা, কি বুঝলেন? ওসব কথাবার্তা হবে না, ওসব ফচকেদের ফচকিমি কথাবার্তা। বাংলার মানুষ উচিত শিক্ষাটা দিয়ে দেবে আগামীতে, এটা লিখে রেখে দেন। শওকত মোল্লা এখন বুঝিয়ে চলো, কি বুঝলেন? আজ আছো, কালকে তুমি কোথায় যেয়ে দাঁড়াবে সেটা দেখো। তুমি দুদিন পরে বেরোতে পারবে কি, সেইটা লিখে রেখে দিকে যাও, কি বুঝলেন? তোমার আয়ু শেষ হয়ে এসেছে, বেশি দেরি নেই আর। সাধারণ মানুষের কী বার্তা দেবে? সাধারণ মানুষকে বার্তা দেবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার জন্যে, শান্তির জন্যে, আপনার কর্ম, শিল্প, চাকরি, কৃষি, কি বুঝলেন, এই জন্যে আপনারা সঠিকভাবে একটা ভালো সরকার গড়ে তুলুন, সরকার নিয়ে আসেন, যাতে আমার দেশ বাঁচে, দশ বাঁচে, মানুষ বাঁচি, আপামর জাতি আমরা খেতে পাই, চাকরি পাই, শিল্প পাই, কর্ম পাই। সেই ধরনের মানুষ একজন, হ্যাঁ দেখে আপনারা ভোট দিয়ে তাকে গদিতে বসান। এইটাই আমি চাইব, সাধারণ মানুষকে এইটাই আমি বলতে চাই।